আমির হামজা উপরওয়ালা শব্দ নিয়ে পুরো দেশে তোলপাড়। এমপি হয়ে উনি কি ভুল করলেন? সময় দিয়েছি, এগুলো পাল্টাতে হবে। ওনারাও প্রথমে অন্তত ভুল স্বীকার করে এমনকি মাপ চেয়েছে যে এটা আসলে আমাদের কন্ট্রোলের বাইরে ছিল এবং উপরওয়ালার দোষ দেয়। উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। উপরওয়ালা শব্দ বলতে আমি এই বক্তব্যটা শুনছি, যেহেতু প্রশ্নটা আসছে। আসলে আমাদের দেশে কোথাও যখন কোনো অন্যায় কাজ হয়, তখন যখন জিজ্ঞেস করে তুমি এটা করলা কেন, কয় এটা কার নির্দেশ? জোরে কর না, উপরের নির্দেশ, আল্লাহর কয় না। এটা আপনারা বুঝেন। উপরওয়ালা বলতে এখানে আল্লাহরে কেউই বুঝায় না। যারা ভুল বুঝছে তারাও জানে এখানে উপরওয়ালা বলতে আল্লাহরে বুঝানো হয় নাই। সবাই জানে ঘটনাটা কি, সবাই জানে ঘটনা। সুতরাং কিছু মানুষ তো দুনিয়াতে থাকবেই যারা গোলা পানিতে কি করবে, মাছ শিকার করতে চাইবে। আপনি যদি আমার কথার মধ্যে ভুল ধরেন, আজকে যে জুমার আলোচনা করছি 100টা ভুল ধরতে পারবেন, কারণ আমি মানুষ, আমি ফেরেশতা না, আমি নবী না, আমার কাছে ওহী আসে না। আমরা কথা বলতে যে শব্দে উচ্চারণে ভুল করি না, কি করি না, আমরা ভুল করি। এখানে সে একটা অন্যায়ের প্রতিবাদ করতে গেছে, আরেকজন বলছে উপরের নির্দেশ। সে বলছে এই এখন আমার উপরে এখানে এই জেলায় কেউ নাই, তো এটা বললে কি আল্লাহরে বুঝাইছে নাকি? আল্লাহর আইন কি এই জেলার মধ্যে চলে নাকি? বেটা একটা লোক, আপনি বলেন তো, সিএনজি স্টেশনে একটা ছেলে টাকা উড়াইতেছে, টাকাটা কি মূলত সে উড়াইতেছে না তার উপরে আরেকটা সাপোর্টিং আছে? আসতে কোন কেন? তো উপরওয়ালা বলতে তো এখানে সাপোর্টিং ওলারে বুঝায়। ওই দিন হাসনাতের ব্যাপারে একটা ভিডিও দেখলাম, সে যায় ডাইরেক্ট বললেন যে থানার মধ্যে অমুক অমুক দালালের কথা ছাড়া কোনো মামলা নেওয়া হয় না, অমুক ওসি সেকেন্ড অফিসার ঘুষ খায়, টাকা ছাড়া কি দেন একটা পাও সে দেয় না। তাহলে বুঝে গেছে এখানে একজন উপরওয়ালা আছে নাকি নাই? উপরওয়ালা তো আছে। উপরওয়ালা বলতে তো এখানে প্রশাসনকে বোঝানো হয়েছে। কিন্তু আপনি একের ফেরেশতা, আপনার দায়িত্বে দিলে তখন বুঝবেন আপনি জিনিসটা কি। এখানে আপনারা কথাটা এইভাবে বলি যে আপনারা যারা সামনে বসে আছেন অনেক সময় মনে মনে বলতে পারেন যে হুজুর এই কথাটা এমনি না বললে ওইভাবেও তো বলতে পারতেন। কিন্তু আপনারা যদি আমি এনে বসাই দেই, আপনি দিয়ে দেখেন বক্তৃতা দিতে কত কঠিন। প্রশাসনের দায়িত্ব পালন করা সহজ না কঠিন? এই যে যেই ছেলেগুলোরে আপনারা এমপি বানাইছেন, আমি তো মনে করি যারা এমপি হবে বর্তমান সরকারের দায়িত্ব তারা যেন ঢাকায় না থাকে, তারা যার যার এলাকায় থাকবে। এই দায়িত্ব ওনার এলাকায় থাকবে। উনি ঢাকা শহরে, ওনার কাম কি? উনি ঢাকা কাজ কি, বিদেশে ওনার কাজ কি? উনি এমপি হয়েছে, কথার কথা আমাদের ব্রাহ্মণপাড়া বুড়িচঙ্গে যিনি এমপি হয়েছেন উনি কি ঢাকায় বাস করার জন্য হয়েছে না আমাদের খেদমত করার জন্য হয়েছে? তো উনি তো এলাকায় থাকবে। উনি এলাকার বাজারঘাট দেখবে, প্রশাসন দেখবে, আইন শৃঙ্খলা দেখবে, কোথায় কি হচ্ছে, অন্যায় হচ্ছে দেখবে। উনি ঢাকা শহরে বাড়ি করে থাকার জন্য তো ওনারে জনগণ ভোট দেয় নাই। আর অন্যায়ের প্রতিবাদ হবে, এটারে কাইট করে উল্টা করে দেখেন কেন, আপনারা বসাই দেখ না, তখন আপনি টের পাইবেন। গতকালকে দেখলাম একজন আমাদের যে সংসদ সদস্য কি যে পাগড়ি পরে হানজালা, সে একজন তার চাঁদাবাজকে বলতেছে যে তোমাকে নিষেধ করার পরও তুমি আবার চান্দা নিছো, তোমার কলিজাটা এত বড় হইল কেমন? তার মানে বোঝা গেছে তার পেছনে একজন উপরওয়ালা কেউ না কেউ তারা সাপোর্ট দিছে। জুমুরের কোনো পোলাপাইন মনে করেন খুব বেশি দাপটে চলে, সন্ত্রাসী করতে চায়, কথার কথা বললাম, তাহলে বোঝা গেছে সেইটা তার শক্তিতে নাচে না তার পেছনে কেউ না কেউ শেল্টার দেয়, কেউ না কেউ শেল্টার দেয়। এটাই নিয়ম, এটাই সিস্টেম। সুতরাং অন্যায় হবে যেখানে, প্রতিবাদ হবে সেখানে। হুজুর রোজা থাকা অবস্থায় সাপোসিডার ডোজ ব্যবহার করা যাবে কিনা? যদি এমন অবস্থা হয় যে রুগী এছাড়া আর কোনো কি নাই, রাস্তা নাই, ডাক্তার বলছেন এটা দেওয়াই লাগবে, তাহলে দিতে পারবেন, আপনার রোজা ভাঙবে না। খাদ্য গ্রহণ করলে রোজা ভেঙে যায়, কিন্তু ক্রিটিক্যাল জায়গা যেইগুলা, ইসলাম কি মানুষে মারতে আসছে না বাঁচাইতে আসছে? কঠিন করতে আইছে না সহজ করতে আইছে? সহজ করতে। গত জুমাতে এই ব্যাপারে কথা বলছিলাম। ডাক্তার যা বলবে এখানে ফতুয়া তা, ডাক্তার যা বলবে এখানে ফতুয়া তা। কারণ রোজা এমন একটা জিনিস, রোজার মাসে যদি কোনো কারণে অসুস্থতার কারণে রোজা ভাঙতেও হয়, এটা জায়েজ আছে নাকি নাই? জায়েজ আছে। আপনি পরবর্তীতে রোজা রাখবেন, এটা অপশন, আল্লাহ কোরআনের ডাইরেক্ট বলে দিছে। যদি তোমরা রমজানের সময়টাতে অসুস্থ থাকো অথবা সফরে থাকো, অসুস্থ মানে কি, এমন অবস্থায় আসো তোমার দ্বারা রোজা রাখা সম্ভব হবে না,
তাহলে তুমি এটাকে কি করবা, পরবর্তীতে আদায় করে দিবা। সুতরাং ডাক্তার যদি বলে যে এটা ছাড়া একটা রুগী তার ব্যথার যন্ত্রণা অস্থির, মরে যাওয়ার মতো অবস্থা, তাহলে সে ডোজ দিতে পারবে। আর ডাক্তার যদি বলে যে না, না দিলেও সমস্যা নেই, তাহলে দিবেন না, কোনো সমস্যা নেই। কোন কোন সম্পদের জাকাত দিতে হবে এবং কত শতাংশ করে? 2.5%। বলেন কত শতাংশ? এটা ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। যেমন ছাগলের জাকাত, উটের জাকাত, গরুর জাকাত আলাদা আলাদা আছে না? আমাদের বাংলাদেশে গরু ছাগলের উপরে জাকাত আসার সম্ভাবনা বেশি একটা নাই, কারণ এত সম্পদ আমাদের কাছে নাই। 100 ছাগলের মালিক এরকম কেউ আছে নাকি? নাই। 100 গরুর মালিক কেউ আছে নাকি? 40টা উটের মালিক এরকম কেউ নাই। তবে গচ্ছিত সম্পদের উপরে দিবেন। আরেকটা কথা বলছেন যেহেতু, সেটা বলে দেই, ফসলি জমির উপরে জাকাত দেওয়া লাগে না, কারণ ফসলি জমিনে আমরা উসর দেই, ওই যে মা যখন দানটা আসে তখন যেটা দান করেন ওইটা, কিন্তু ফসলের জমিনের উপর কি দেওয়া লাগে না, জাকাত দেওয়া লাগে না। আপনার 6 তলা একটা বাড়ি আছে, বাড়িটার উপরে জাকাত আসবে না, কিন্তু বাড়ির যে রেন্ট অর্থাৎ ভাড়া যেটা পান ওইটার উপরে কি আসবে, যদি নেশাব ক্রস করে এটার উপরে জাকাত আসবে। নাপাক অবস্থায় সেহরি খাইলে রোজা হবে কিনা? নাপাক অবস্থায় যদি সেহরি খায় রোজা হবে, কিন্তু নামাজের কি হবে? নামাজ পড়তে হলে গোসল করা লাগবে না? হ্যাঁ, এখন পরিস্থিতি বাধ্য, এমন অবস্থা হয়েছে যে সে নাপাক হয়েছে কিন্তু গোসল করার টাইম পায় নাই, ঘুমায় গেছিল, হঠাৎ ঘুম থেকে জাগ্রত হয়েছে, হওয়ার পরে দেখে এখন আর গোসল করার সময় কি নাই, এখন তিনি আগে সেহরিটা খাবেন, খাইয়ে তারপরে গোসল করে তারপরে তিনি ফজরের নামাজ পড়বেন। তবে একটা কথা বলে রাখি, সেটা হলো আপনি নাপাক অবস্থায় সেহরি খাইলে রোজা হবে, রোজার কোনো কি হবে না, ক্ষতি হবে না, কিন্তু ফজরের নামাজ জন্য মিস না হয়। এবং এই ফতুয়া আপনি হুজুর থেকে নিয়ে আপনি নাপাক অবস্থায় খায় যদি ঘুমায় থাকেন, ফজরের নামাজ যদি না পড়েন, তাহলে গুনাহ হবে নাকি হবে না? এই কথাটা সহজ করে দিলাম। নাপাক অবস্থায় যদি কোনো কারণে সেহরি খান, গুনাহ হবে না, আপনার রোজা হবে। তবে ফজরের নামাজের জন্য আপনাকে কি করতে হবে? গোসল করতে হবে। দিন মজুর বা কঠোর পরিশ্রমকারী ব্যক্তি যদি রোজা না রাখে তার বিধান কি? শোনেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটি হচ্ছে, একটা লোক সে এমন পরিশ্রম করে, ঘন্টার পর ঘন্টা তারে কি খাইতে হয়? পানি খাইতে হয়, স্যালান খাইতে হয়, কঠোর পরিশ্রমী। যেই পরিশ্রম, হাড় ভাঙ্গা পরিশ্রম। আমরা এখানে যারা বসে আছি, এখানে কঠোর পরিশ্রমী লোক আছে বলে আমি জানি না। হ্যাঁ, 2-1 জন থাকতে পারেন, কিন্তু এটাও এত বেশি না। আমাদের বাংলাদেশে এত কঠোর পরিশ্রমী লোক কম আছে। এমন এমন কাজ পৃথিবীতে আছে, এমন এমন কাজ পৃথিবীতে আছে, ওই লোকটার দ্বারা রোজা রাখা কিনা সম্ভব না। তাহলে ইসলামিক স্কলাররা বলেছেন সে পরবর্তীতে রোজাটা আদায় করবে, তার জন্য রোজা ভাঙ্গা জায়েজ আছে। এই ফতুয়া এর আগে কিছু কিছু আলেমরা দিয়ে বিপদেও পড়ছে। তো বিপদে পড়া বিষয় না, বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াসসিরু ওয়ালা তু, তোমরা মানুষের জন্য কোনো কিছু কি করো না, কঠিন করে দিও না, সব কিছুকে কি করো, সহজ করো। মানুষকে নৈরাশ করো না, মানুষকে কি দাও, শুভ সংবাদ দাও। একটা লোক কঠোর পরিশ্রমী, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, মেল ফ্যাক্টরিতে এমন এমন কাজ আছে, লোহা লক্কর নিয়ে যারা কাজ করে, আমি মাঝে মধ্যে বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখলে আশ্চর্য হয়ে যায় যে মানুষ এত পরিশ্রম করে। আর পরিশ্রম করার জন্যই মানুষকে তৈরি করছে কে? আল্লাহ পাক বলছে, আমি মানুষকে কঠিন পরিশ্রম করার জন্য তৈরি করছি। তো কঠিন পরিশ্রম, আমি তো এনে বৈশা বৈশা খতবা দেই আনন্দের সহিত, এটা কি কঠিন পরিশ্রম নাকি? না। কিন্তু যিনি লোহা টানে, যিনি মাটি টানে, যিনি জাহাজ থেকে মাল কি করে মাথায় করে আপনার আনলোড করে, লুট করে, তাদের অবস্থাটা আপনি চিন্তা করেন। তো ইসলাম কি তারা মারতে আসছে নাকি? ইসলাম কি আইছে যে এরকম মাইরা ফেলতে হবে তারে? না, সে পরবর্তীতে রোজা রাখবে, তার জন্য রোজা ভাঙ্গা সাময়িক কি আছে, জায়েজ আছে।